আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, সবাইকে স্বাগত জানাই। ধারাবাহিক ভিডিওর আজকের পর্বে আলোচনা করতে যাচ্ছি 2024 সালের বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের সিলেবাস এবং প্রশ্ন ও পরীক্ষা পদ্ধতি। আশা করি এই জরুরি প্রয়োজনীয় ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখবেন। ধারাবাহিকভাবে এভাবে প্রতিটি বিষয়ের, প্রতিটি ক্লাসের, প্রতিটি সাবজেক্টের সিলেবাস, প্রশ্ন নম্বর, পরীক্ষা পদ্ধতি আলোচনা করা হবে। তো ধারাবাহিকভাবে সকল বিষয়ের এই সকল প্রয়োজনীয় তথ্য পেতে এবং নিয়মিত ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনও দ্রুত সাবস্ক্রাইব করে নিন, কারণ প্রত্যেকটি বিষয়ের পরীক্ষা পদ্ধতি ও সিলেবাস আলোচনা করার পরে প্রত্যেকটি বিষয়ের মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে এবং সেই প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখতে হয় সে বিষয়ে যথাযথ আলোচনা করা হবে। তাই অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আগের ভিডিও থেকে আমরা জেনেছি প্রত্যেকটি বিষয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেকটি বিষয়ের মূল্যায়ন কাঠামোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো শিক্ষণকালীন মূল্যায়ন, যেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট জাতীয় কাজ, সেখানে থাকবে 30% নম্বর, এবং বাকিটা হলো সামষ্টিক মূল্যায়ন, যেটাকে আমরা এক কথায় বছরের শেষে বা টার্মের শেষে লিখিত পরীক্ষা হিসেবে জানি, সেখানে থাকবে 70% নম্বর। এখন আমরা শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ ধারাবাহিক অ্যাসাইনমেন্ট জাতীয় কাজ এবং লিখিত পরীক্ষা উভয়েরই আমরা প্রশ্ন পদ্ধতি, প্রশ্ন কাঠামো এবং নম্বর বন্টন সম্পর্কে জানব। তো শিক্ষণকালীন মূল্যায়নের প্রশ্নের ধারা হবে অ্যাসাইনমেন্ট জাতীয় কাজ বা ব্যবহারিক জাতীয় কাজ এবং সাথে আরও কিছু কাজ, এগুলো সহযোগে, এবং এখান থেকে 30% নাম্বার নেওয়া হবে এবং এই কাজগুলো করানো হবে লিখিত পরীক্ষার আগেই। যে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, অনুসন্ধানমূলক কাজ, শ্রেণী কাজ, একক ও দলগত কাজ ইত্যাদি করার মাধ্যমে শিক্ষক ছাত্রছাত্রীদের বিভিন্ন কাজের মাধ্যমে 30% নম্বরের ব্যবস্থাপনা করবেন এবং বাকি 70% হবে বছরের শেষে বা টার্মের শেষে লিখিত পরীক্ষার মাধ্যমে। তো 30% নাম্বার বা 30 মার্কের জন্য যে যে কাজ দেওয়া হয় খেয়াল করুন। এখানে সেই আইটেমের নাম দেওয়া হয়েছে। 1 নম্বর হলো অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, এখানে থাকবে 10 নম্বর। তারপরে থাকবে অনুসন্ধানমূলক কাজ অথবা প্রকল্প অথবা প্রতিবেদন উপস্থাপন একটি করে নমুনা সহ, এখানে থাকবে 10 মার্ক। এবং শ্রেণীর কাজ, একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন একটি করে নমুনা সহ, এখানেও থাকবে 10 মার্ক। এই হচ্ছে 30 মার্কের শিক্ষণকালীন মূল্যায়ন বা ধারাবাহিক মূল্যায়নের নম্বর বন্টন। আমরা বার্ষিক পরীক্ষার প্রশ্ন বিভাজন এবং পরীক্ষা পদ্ধতি সম্পর্কে জানব। তার আগে আমরা সিলেবাসটা জেনে নেই। বার্ষিক পরীক্ষায় যে পাঠ্যক্রম বা সিলেবাস অর্থাৎ যে টপিকের উপরে বার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে সেই টপিকগুলো হলো মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি অর্থাৎ প্রথম অধ্যায়ের পরে দ্বিতীয় অধ্যায়ে রয়েছে প্রমিত ভাষা শিখি, এরপরে তৃতীয় অধ্যায়ে রয়েছে অর্থ বুঝে বাক্য লিখি, চতুর্থ অধ্যায়ে রয়েছে চারপাশের লেখার সাথে পরিচিত হই, পঞ্চম অধ্যায়ে রয়েছে। এবারে আমরা দেখি সামষ্টিক মূল্যায়ন বা লিখিত পরীক্ষায় প্রশ্নের ধারা। তো লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে কয়েক ধরনের। প্রথমে হলো নৈর্ব্যক্তিক প্রশ্ন,
15টি এমসিকিউ এবং 10টি থাকবে এক কথায় উত্তর। মোট 25টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের মান হবে 1 করে, 25টা প্রশ্নে 25। এরপরে 2 নম্বরে থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে 10টি প্রশ্ন থাকবে এবং 2 করে 20 মার্ক। এরপরে রচনামূলক প্রশ্ন থাকবে 2 ভাবে। একটা হলো রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন বা উদ্দীপকবিহীন বলা যায় এক কথায়। সেখানে 5টি প্রশ্নের মধ্যে থেকে 3টির উত্তর দিতে হবে এবং 3টি প্রশ্নে মার্ক হবে 3 × 5 = 15। আর দৃশ্যপট নির্ভর আরও এক ধরনের রচনামূলক প্রশ্ন থাকবে। সেখানে সেই প্রশ্নে আবার প্রত্যেকটি প্রশ্নে 2টি করে অংশ থাকবে। তো এই দৃশ্যপট নির্ভর প্রশ্ন এখানে 5টি প্রশ্ন থাকবে এবং এই 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং এই 5টি প্রশ্নে 8 করে 40 মার্ক। এই টোটাল 100 মার্কের লিখিত পরীক্ষা হবে। আশা করি সকলে লিখিত পরীক্ষার প্রশ্নের ধারা সম্পর্কে অবগত হয়েছেন এবং সাথে সাথে ধারাবাহিক যে মূল্যায়ন বা শিক্ষণকালীন মূল্যায়ন সম্পর্কেও অবগত হয়েছেন। পরবর্তী ভিডিওগুলোতে এই সামষ্টিক মূল্যায়ন বা প্রশ্নের ধারার উপর ভিত্তি করে উত্তরসহ মডেল প্রশ্ন দেওয়া হবে এবং এই মডেল প্রশ্ন আলোচনা করা হবে, উত্তরসহ বুঝিয়ে দেওয়া হবে অতি শীঘ্রই। তো নিয়মিত সেই উপকারী বা প্রয়োজনীয় ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। তাহলে অটোমেটিকভাবে পরবর্তী ভিডিওগুলো আপনারা দ্রুতই পেয়ে যাবেন। সকলকে পরবর্তী ভিডিওগুলো এবং মডেল প্রশ্ন এবং সিলেবাস এবং প্রশ্নধারা মানবন্টন ইত্যাদি যাবতীয় বিষয়ে যত ভিডিও আসবে সবগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।